রমজান মাস পড়ছে এতে পানি খাইয়ে লই। তুই যে রোজা ভাঙতে আইছো এ জানলে কি আর বই মুড়িটি ফালাই? যে রোদ পড়ছে বেটা এতে রোজা রাখা যায় ক? ওরা দুইজনে রোজার মাসে একজনে মুড়ি একজনে পানি খাইতে আছে, ওরা কি রোজা টোজা রাহে নাই? দাঁড়া বিষয়টা দেখতে হইবে, বিষয়টা তো ক্যামেরা বন্দি করতে হয়, না তো পরে ওরা বিশ্বাস করবে না যারা রোজা ভাঙছে। কিরে তোরা রমজান মাসে দোকানপাটে রাস্তাঘাটে বই এগুলো খাওয়া দাওয়া করতে আসো, এগুলো কি ঠিক? দা বেটা কই বানি খাইছি কি করছি? কিছু খাইছি আমরা, আমি তো আইছি এমনি। আমি জানতাম তোরা বিশ্বাস করবি না, এই কারণে আমি ফোনে ভিডিও করে নিয়ে এসেছি। এই দেখ ভিডিও, এটা কি মিথ্যা? এই ভিডিও আমি ইমাম সাহেবরে দেখাবো। বন্ধু 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 এইবারের মতো মাফ করে দে, দেখ বন্ধু এই যদি ইমাম সাহেবের দেখাও আমাকে একসের বকা দেব মামা, অপমান করবে জায়গায় টাকায় মামা। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে আর এইসব ভুল করবি না। আর এই ভিডিও আমি ডিলিট করে দিতেছি, দেখাবো না আমি কাউকে। কালকে থেকে রোজা রাখবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার না মাহিন্দি কালকে আমাকে ভালোই জ্ঞান ট্যান দিয়ে গেল, আজকে ওর খবর নাই, ও কই? আসলে তো কই, চল তোর বাসায় যাই ঘুরে আসি। আচ্ছা ল। কি রে বেড়া মাহিমের ঘরটার দিক তালা মারা, আর কই? আরে তো দেখি না। দেখ তো ডাক দিয়া। আর ডাক দিম কি, একটু জানলাটা খুলে দিয়ে ভিতরে আসেন। ল ল ল ওদি পানি লই বই রইছে, খাইবে করি। ভিডিও কর ফোন বের করে ভিডিও কর। পানিটা কি খামু? বেলা তো কমইলে না, কেউ না থাকলে আল্লাহ তো দেখে না। খাও আসি কতটুকু সময়। এ মামা পানি তো খাইতেছে না, খালি ঢালে আর মুখের ঢালে না। ল এইটুকুই নিমু, যাই হুজুরে এইটুক দেখে আটটা বানায় কমু। ল চল। ইমাম সাহেব কি মসজিদে আছেন? হ্যাঁ আছি। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। একটা কথা ছিল হুজুর। হুজুর আমাকে যে মাহিম আছে না, আর রমজান মাসে রোজা রাখিয়া আমি ওর ঘরে দেখেছি পানি খাই গেলাস। কি বলো, এই রোজার দিনে ও পানি খাইছে? মাহিমের দ্বারা তো আমার এটা বিশ্বাস হয় না। কি কোন হুজুর, আপনার বিশ্বাস হয় না? আমি ভিডিও করে আনছি, এই দেখেন আমার ফোনে আছে, এই দেখেন। কি বলো, ভিডিও তো তেমনটা বোঝা যায় না, ওটা তো পানি খায় নাই। হুজুর আমরা নিশ্চয়ই দেখতেছি পানি খাইছে। কি বলো তাহলে, তোমরা মাহিমের একটু ডাকি নিয়ে দিবা, ডাকি নিয়ে তো। আচ্ছা হুজুর ঘরে নিয়ে গেছি। ইমাম সাহেব আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ তোমার তো ডাকছিলাম। তোমার এই বন্ধু তোমার নাম কি বলে, তুমি নাকি রোজা ভাঙিয়ে ফেলাইছো? সত্য? কি বলেন হুজুর? না আমি রোজা আছি। ওরা বললো তুমি রোজা ভাঙিয়ে ফেলাইছো, আর তুমি বলো তুমি রোজা আছো। আর ওরা ভিডিও দেখাইলো, ভিডিওতে দেখলাম যে তুমি পানির কাছে আসো যাও, কিন্তু পানি খাও না, এর কারণটা কি? আসলে হুজুর আমার অনেক পানির পিপাসা লাগছিল তো, তাই আমি পানির কাছে গিয়েছি, 2বার পানি হাতেও নিছি, কিন্তু আমি খাই নাই। কারণ এই পানি যদি আমি খাই, কেউ না দেখলেও মহান আল্লাহ তাআলা দেখবে। তোমরা একজনে কইতেছো যে রোজা রাখছো, একজনে কইতেছো রাখো নাই, তোমার মধ্যে একটা এই যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তুমি দেখো, তুমি যদি রোজা ভাঙিয়ে ফেলো, তোমার কেউ দুনিয়াতে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখবে, ঠিক আছে? তোমার মনের মধ্যে এই ভয়টা রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। জি হুজুর। এই যে দেখো, রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির সেরা জীব হিসেবে। দেখো অন্যান্য যারা যে জীবজন্তু আছে এদেরকে বানাইছে আমাদের ইবাদত করার জন্য, আর আমাদেরকে বানাইছেন যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর এই বছরে 12 মাসের মধ্যে একটা মাস রমজান মাস, এই রোজা রাখা এই মুসলমান জাতির জন্য ফরজ। তোমরা রোজা রাখো, আর রোজা রাখার পরে কোনো পাপ কাজে লিপ্ত হবে না তোমরা,
কিছু অনেক পাপ আছে, কোনো পাপ কাজে লিপ্ত হবে না। এই যে একজনের নামে একজন গিবাত বললা, ঠিক আছে, এটা ঠিক না, এটাও একটা পাপ। একজনের নামে না জানিয়ে কথা বলা একটা পাপ কাজ, এগুলো আর কখনো করবা না।